গুগল আর্টসে যাবো? গুগল আর্টসে যান। না, আমার কাছে তো রানিং কোনো কাজ নাই, যার কারণে আমি ভালো করে মনে করেন দেখাতে পারতাম না, ঠিক আছে? যখন পাবো না তখন আবার দেখাবো না, তখন আবার ভালো হবে না, ঠিক আছে? এখন যতটুকু পারি সেটা হচ্ছে দেখাই, ঠিক আছে? আচ্ছা, ওই যে লোকেশনও যান, ঠিক আছে ভাই? লোকেশন বলতে ক্যাম্পেইন রান করতে যাবো একবারে নাকি? না না, ক্যাম্পেইন ওই যে অডিয়েন্স কিওয়ার্ড ওখানে ক্লিক দেন। এটা ঠিক কি ক্যাম্পেইন রান আছে না একটা? আছে, একাধিক ক্যাম্পেইন রান করা আছে। ওই যে ইয়া করে আপনার ওই যে অডিয়েন্স কিওয়ার্ড লেখা আছে না অ্যাসেটের নিচে, ওখানে ক্লিক দেন, ওই যে লোকেশনে যান, ঠিক আছে? হুম। মনে করেন হচ্ছে গিয়া পুরা বাংলাদেশে মনে করেন অ্যাড চলতেছে, ঠিক আছে? জি। এখন কোন বাংলাদেশের কোন অঞ্চল থেকে কি রকম ফলাফল আসতেছে সেটা মনে করেন দেখতে হবে আগে, ঠিক আছে? হুম। এখন মনে করেন ওই বাংলাদেশের উপরে ক্লিক করেন, মনে করেন এইখানে থাকুক, ঠিক আছে? মনে করেন আমি এসে গিয়া সিটি ওয়াইজ দেখবো বাংলাদেশের যত সিটি আছে এই ওই অনুযায়ী আমি দেখবো যে মানে আমার কোন সিটি থেকে কিরকম লোক আসতেছে, কিরকম কষ্ট হইতেছে, আর কিরকম পার্সেস বা প্রোডাক্ট লিড হইতেছে, ঠিক আছে? এটা আমি দেখতে পারি। দ্বিতীয়ত আপনি হচ্ছে ডিস্ট্রিক্ট জেলা অনুযায়ী দেখতে পারেন। মনে করেন আমি ডিস্ট্রিক্ট অনুযায়ী দেখবো, তার ডিস্ট্রিক্টে ক্লিক দেন। মানে এখানে ডাটা নাই তো তাই শো করতেছে না, মনে করেন ডিস্ট্রিক্ট অনুযায়ী আমি দেখবো, ঠিক আছে? এখন আমি দেখবো কোন ডিস্ট্রিক্ট থেকে কিরকম আমার সেল হইতেছে, কষ্ট কোন জায়গায় বেশি হইতেছে কম হইতেছে এগুলো আমি দেখবো। দেখার সাথে সাথে মনে করেন আমার যদি মনে হয় যে যেগুলা যেসব ডিস্ট্রিক্ট থেকে আমার সেল নাই কিন্তু আমার কষ্ট হইতেছে, আমি এগুলা কিন্তু অফ করে দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে অপটিমাইজেশনের প্রথম ধাপ। আপনি ওগুলো দেখার পরে এখানে আসবেন, লোকেশন দেখবেন, দেখার পরে হচ্ছে কি আপনার স্টেট অনুযায়ী দেখতে পারেন, ডিস্ট্রিক্ট দেখতে পারেন, যেভাবে পারেন দেখেন। দেখার পরে হচ্ছে কি আপনি যেই ইয়ার থেকে আপনার ডিস্ট্রিক্ট থেকে কস্ট বেশি কিন্তু আমার সেল নাই ওইটা সাথে সাথে অফ করে দিবেন। আর যেগুলোতে দেখবেন যে আমার কষ্ট আছে, সেল ভালো হইতেছে, আমার আউটপুট ভালো পাইতেছি, ওগুলা রেখে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে লোকেশন টার্গেটিং এর অন্যতম ধাপ। অডিট বা অপটিমাইজেশন যেটা বলেন, এটা হচ্ছে একটা ধাপ। আর একটা হচ্ছে ক্যাম্পেইনে যান এবার। লাইভ প্রজেক্ট হইলে সবচেয়ে ভালো হয়, যে কোনো একটা ওই যে সিলেটে ক্যাম্পেইন লেখা আছে না, ওই যে অল ক্যাম্পেইনের পাশে উপরে উপরে, হ্যাঁ ওখানে ক্লিক দেন, একটা ক্যাম্পেইন ইয়া নেন, যে কোনো একটা ক্লিক দেন। ওই যে ক্যাম্পেইন সেটিং এ যান, উপরে আছে উপরে, আর উপরে যান, স্ক্রল করে উপরের দিকে নিয়ে যান। উপরের দিকে যান, ফুল উপরে চলে যান। ও দেখেন ডান পাশে যে ক্যাম্পেইন সেটিং লেখা আছে নিচে, ওকে যান। লাইভ প্রজেক্ট হইলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে ওই যে আপনি লোকেশনে যান ভাই। হ্যাঁ, লোকেশনে যান, ওই অ্যাডভান্সে ক্লিক দেন। মনে করেন এটা তো ফুল এসে গিয়া আমি ইউনাইটেড স্টেটসে আমার ক্যাম্পেইন চলতেছে, ঠিক আছে? এখন ক্লায়েন্টে যদি বলে যে আমি স্পেসিফিক অঞ্চলে চালাবো, যেরকম নিউ ইয়র্কে খালি চালাবো, ক্যালিফোর্নিয়া চালাবো, লস এঞ্জেলস চালাবো, এরকম যদি বলে, ঠিক আছে? তখন তো আপনি হচ্ছে গিয়া পুরো ইউনাইটেড স্টেট চালাইতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কি করা উচিত, এটা হচ্ছে রেডিয়াস অনুযায়ী চালাইবেন। ওই যে রেডিয়াস লেখা আছে ক্লিক দেন, লোকেশনের পাশে, হ্যাঁ ওখানে দেন, নিউ ইয়র্ক লেখেন, নিউ ইয়র্ক ইনক্লুড করে দেন।
ইউনাইটেড স্টেটটা কেটে দেন ভাই। হ্যাঁ ঠিক আছে, মনে করেন আবার রেডিয়াসে নেন, রেডিয়াসে। হ্যাঁ ঠিক আছে, মনে করেন এখানে ক্লায়েন্টে বললো যে আমি 10 কিলোমিটারের ভিতর চালাবো, তাহলে আপনি ওখানে 10 লেখেন, 10 লেখেন, ওই যে মাইলের ওই জায়গায় কিলো দিয়ে দেন। এটা হচ্ছে আসে না কেন ওটা সেভ অপশন টপশন? ও কেটে আবার সেভ দেন, কেটে সেভ দিয়ে দেন, এটা হ্যাঁ এটা কাটিয়ে দেন, কেটে দেন। এবার হচ্ছে ইয়া দেন, ওই যে ওখানে নিউ ইয়র্ক লেখেন, ইন্টার দ্য অ্যানাদার লোকেশন, ওখানে ক্লিক দেন। অ্যাডভান্স যান, রেডিয়াস, ওখানে নিউ ইয়র্ক, ওখানে 10 দিয়েন, আর ওখানে কিলোমিটার দেন, সিলেক্ট করে নেন, নিউ ইয়র্ক সিলেক্ট করে নেন। ওই দিলেন 10 কিলো, আর আমাদের নিউ ইয়র্ক পিৎজাও কেটে দেন এটা, এবার নিউ ইয়র্ক লেখেন, নিউ ইয়র্ক লেখেন, একসাথে দেন। আসছে আবার নিউ ইয়র্ক 10, এই যে এবার আসছে। সেভ দেন। মনে করেন ক্লায়েন্ট হচ্ছে কি আপনার, এই যে এখানে বললো যে আমি জাস্ট নিউ ইয়র্কের মাঝেই অ্যাড চালাবো, ঠিক আছে, তখন আপনি রেডিয়াস অনুযায়ী সিলেক্ট করে আপনি এটা করতে পারবেন। এটা আপনি 10 কিলোর ভিতর করতে পারবেন, ক্লায়েন্টটা জেনে নেবেন যে এটা কয় কিলোর ভিতর হবে, কিলোমিটার হবে না মাইল হবে, আপনি ওখানে মাইলও সেট আপ করতে পারবেন, ঠিক আছে। আমার এতটুকু সেট আপ করা মানে আমার একটা জাস্ট এতটুকু লোকেশনের ভিতরে দেখাবে। এরকম আপনি ইয়া পাইবেন, মানে ক্লায়েন্ট পাইবেন যে আমার স্পেসিফিক খালি নিউ ইয়র্কের চলবে, অন্য কোথাও চলবে না, তখন আপনি রেডিয়াস অনুযায়ী প্রোগ্রাম সেট আপ করবেন। এটাকে আরেকটা বলে জিও অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে, জিও অ্যাডস গুগল ক্যাম্পেইন, তখন আপনি এই অনুযায়ী চালাবেন। এটা লিড ক্যাম্পেইনের ক্ষেত্রে বেশি চলে আমি যতটুকু জানি, কারণ ক্লায়েন্টে কাজ করছি তো সেজন্য বললাম, ঠিক আছে। রেডিয়াসও যান, মনে করেন আপনি 20 কিলোমিটার ভিতরে চালাইবেন, তখন কোন দেশে চালাবেন সেটা আপনি সিলেক্ট করেন একটা, মন মতন দেন। তাহলে নিউ ইয়র্কেরটা কেটে দেন, নিউ ইয়র্কেরটা কেটে দেন, সেভ দেন। আচ্ছা, আমি যে এখানে এটাকে সেভ দিলাম, ফ্রান্স লিখে দাও, ফ্রান্স একটা বড় রাষ্ট্র, মানে সেখানে তো আমি শুধু 20 কিলোমিটার সিলেক্ট করলাম, তো এটা ফ্রান্সের কোন জায়গায় সে টিক করলো? আপনি ওখানে ফ্রান্স কি দিচ্ছেন, কিছুই 20 দিইনি, শুধু মাইল ফ্রান্স, অ্যারাউন্ড, শুধু ফ্রান্স 20 যতটুকু মাইল দিচ্ছেন অ্যারাউন্ড। অতটুকুর ভিতরে আসলো, ঠিক আছে, না ফ্রান্সের না 20 মাইলের ভিতরে এটা রয়েছে, না, আমি এর সেটা বেশি বলছি কিন্তু না। যাইতো না। আমি বলছি যেমন এই যে দেখেন, আমি আপনাকে দেখাই, ফ্রান্স হচ্ছে একটা বড় একটা রাষ্ট্র, হ্যাঁ আমরা জানি হ্যাঁ ফ্রান্সের ওইটা বুঝতে পারছি, আপনি তো ফ্রান্স বড় দিচ্ছেন, কিন্তু এটা স্টেট অনুযায়ী হবে, ঠিক আছে, ফ্রান্সের জি যে জি কোনো জি, একটা স্টেট লেখেন আপনি। আচ্ছা। কান্ট্রি ওয়াইজ কখনো মনে করেন রেডিয়াস যখন কাজ করবেন তখন আপনি কান্ট্রি ওয়াইজ কখনো করতে পারবেন না, ঠিক আছে। এবার ঠিক আছে। এই যে মনে করেন আপনি 20 কিলো দিলে 20 কিলোর ভিতর যদি 20 মাইল দেন, 20 মাইলের ভিতরে জাস্ট আপনার একটা দেখাবে। হুম এটা হচ্ছে জিও টার্গেটিং, ঠিক আছে, হুম, এতটুকুই। আর হচ্ছে গিয়া ক্যান্সেল দেন। কেটে আসবো। আর ওই যে লোকেশন অপশন আছে না, হুম হ্যাঁ লোকেশন অপশনের ক্ষেত্রে সবসময় নিচেরটা দিবেন, ইয়েস, এটা দিয়ে সেভ দিয়ে দিবেন। থাক, অন্য দেওয়ার দরকার নেই, পরে দিন। মনে করেন পিপুল ইনক্লুড ইনর রেগুলারলি ইনর লোকেশন, ঠিক আছে, হুম মানে যারা আমার লোকেশনে আসবে জাস্ট তারা এসে আমার অ্যাডটা দেখতে পারবে।
এছাড়া আমার লোকেশন বাইরে একটু যদি আওতার বাইরে যায় তখন তারা আমার অ্যাডটা দেখতে পারবে না। এইটাই কক্সবাজার। হচ্ছে জিও টার্গেটিং। ওকে, জি। কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। আমরা এই লোকেশনে তাহলে দুইটা জিনিস শিখলাম, যদি ওভারঅল বলি। একটা জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমার এক্সিস্টিং যে ক্যাম্পেইন আছে সেই ক্যাম্পেইনের হচ্ছে আমি লোকেশনটা দেখতে পারবো যে আমার এই লোকেশনটা কোন ইয়া থেকে, প্রভিনেন্স থেকে, অথবা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন সিটি থেকে ভালো পারফর্ম করছে স্পেসিফিক কোন হ্যাঁ লোকেশন। সেটা দেখে আমি আমার সেই ডিসিশন নিতে পারবো যে আমার আসলে এখন কি হওয়া উচিত। হ্যাঁ, এবারে যেখানে অনেকগুলো স্টেট রিজন আছে, আমি যদি স্টেট দিই, যদি এখানে কোনো ডাটা নাই, তাহলে এখানে এরকম ডাটা আসবে যে কোন স্টেটে কেমন হ্যাঁ পারফরম্যান্স হ্যাঁ হচ্ছে, কোন সিটি। তখন সেটা দেখে আমি ডিসিশন নিব যে কোন স্টেটে আমার চালানোটা লাভজনক হচ্ছে বা কোনটা বন্ধ করে দিলে ভালো হয়, কোনটা শুধু হ্যাঁ খরচ হচ্ছে। সেটাই। তো সেটা দেখে আমি এটা যখন আপনি অডিটের কাজ করবেন, অডিট বা অপটিমাইজেশনের কাজ করবেন, তখন লোকেশনের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। মানে হুম, মনে করেন ইউনাইটেড স্টেট ফুল চলতেছে, কিন্তু আমি স্টেট যখন চেক দিলাম যে আমার নিউ ইয়র্কে ভালো চলতেছে তো ক্যালিফোর্নিয়াতে চলতেছে না, ঠিক হুম, হুম, আছে? তখন মনে করেন ক্যালিফোর্নিয়াতে আবার সেলই নাই, মনে করেন খরচ হচ্ছে $100, সেল আছে মনে করেন $10, তাহলে তো ওইটা হুম, আমার চালিয়ে লাভ নেই। চলে তখন লাভ আমার নেই। কি করতে হবে, ক্যালিফোর্নিয়ার ওইটা অফ করে দিতে হবে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এটা হলো প্রথম একটা ক্যাম্পেইনের আমার স্টেকটা বুঝবো কি অবস্থায় আছে সে, কোথায় খরচ হচ্ছে কেমন। এই একটা হচ্ছে যে আমরা ক্যাম্পেইনে চলে যাব, ক্যাম্পেইনে গিয়ে ক্যাম্পেইন থেকে হচ্ছে আমরা ক্যাম্পেইন সেটিংসে গিয়ে আমরা এখান থেকে লোকেশন ইয়ে করব। একটা ক্যাম্পেইন হ্যাঁ সিলেক্ট সেটাই। করে নিয়ে, তাই তো? একটা ক্যাম্পেইন সিলেক্ট করে নিয়ে সেই ক্যাম্পেইনের হচ্ছে সেটিংসে যেয়ে তখন এই যে এখানে যেটা শিখাইছেন যে ক্যাম্পেইনের লোকেশন সেট আপ, এটা তো আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইন রান করার সময় যেটা করি সেটাও তো একই জিনিসই, তাই না? হ্যাঁ ওইটা একই জিনিস, আপনাকে কিছু কিছু ক্লায়েন্ট বলবে ঠিক আছে যে আমি মনে করেন ফ্লোরিডার ভিতর চালাবো, ঠিক আছে? হুম, 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 আমি ইউনাইটেড স্টেটে চালাবো কিন্তু ওইটা ফ্লোরিডার ভিতর, আমি অন্য কোথাও চালাবো না। হুম, হুম। তখন আপনার কি করতে হবে, এই রেডিয়াস অনুযায়ী আপনার চালাইতে হবে। উনি আচ্ছা, যদি আচ্ছা। বলে যে আমি এতটুক আয়তার ভিতর চালাইতে চাই, ঠিক আছে, হুম, হুম, ঠিক আপনি অতটুকুর ভিতরে চালাবেন, হুম। জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? তার মানে এই লোকেশনটা মানে সেটিংসটা আমাদের অপটিমাইজেশনের জন্য খুবই দরকার। যেমন আমি অবশ্যই। আমি এই যে ইউনাইটেড স্টেট হোলটা সিলেক্ট করছি, বাট এই যে এখানে দেখেন আলাস্কাটা কি বিশাল অঞ্চল সে কভার করছে। তো আলাস্কার এই অঞ্চল কভার করাতে এখান থেকে তো আলটিমেটলি আউটপুট খুবই কম আসবে। অথচ তা তো অবশ্যই। এটা আসলে প্রপার ইয়া হয় নাই, তাই না? লোকেশন সেটিং হুম, হয় নাই। সেটাই। আপনি যদি ই-কমার্স বিজনেসের জন্যও করেন, তারপর আমরা যতদূর ইউনাইটেড স্টেট নিয়ে স্টাডি করেছি তত দেখেছি যে এখানকার সবগুলো স্টেট সমান গুরুতর, কোনো স্টেট পুরাটাই হচ্ছে মরুভূমি, তাই না? তো সে তুলনায় হাতে গোনা হুম কয়েকটি হুম। স্টেট আছে খুব ভালো চলে, ম্যাক্সিমাম গুলোই হচ্ছে ওইরকম আসে না, এভারেজ। তাই আলাস্কার মতো একটা বিশাল অঞ্চলকে আসলে কাভারেজে রাখাটা বোকামি। আমি যদি এইটাতে আলাস্কাটা বাদ দেই, তাহলে কিভাবে জানি দিব, এক্সক্লুড করব, তাই না? হুম, অবশ্যই। আহ, আলাস্কা ইউনাইটেড এক্সক্লুড করে দেন, এক্সক্লুড, হ্যাঁ, এক্সক্লুড করে দেন। দিয়ে সেভ দিলাম। এবার হুম, অ্যাডভান্সে গেলে সেটাই। এখন আমার একটু মার্ক হয়ে আছে কেন, নাকি ওই যে ফুল ইউনাইটেড স্টেট দিছি তাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে সেটাই, এইটুকু। ওটা তো মনে করেন ওটাও সম্ভবত নদী অঞ্চল, আলাস্কা ওই যে আলাস্কার ভিতরে। ইয়ার পাশে। হুম, সেটাই। লোক থাকে। তার মানে আমি বলতে চাইতেছি, যেমন এই যে এখানে হচ্ছে পুরাটা হচ্ছে গ্রিন হয়ে আছে, এখানটাও গ্রিন হয়ে আছে। এই গ্রিন হয়ে থাকার কারণ হচ্ছে যে ইউনাইটেড স্টেট হোল দিয়েছে তাই গ্রিন হয়ে আছে। আর এটা হ্যাঁ রেড হ্যাঁ হয়ে আছে, এটা সেটাই। আবার এক্সক্লুড দিয়েছি তাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটাই। আর রেডিয়াসে যান, রেডিয়াসে যাওয়ার পরে আপনি ইউনাইটেড স্টেট দেওয়ার পরে 200 মাইল দিয়ে দেন। ইউনাইটেড দেন, স্টেট দিয়ে 200 মাইল দিব? হ্যাঁ দিয়ে দেন, সমস্যা কি, নিচে গুলো কেটে দেন। আচ্ছা, আলাস্কার রাস্তা সব কেটে দিলাম। এটা কেটে দেন, এটা কেটে দেন। আর ওখানে ওই যে 20 মাইলের জায়গায় 200 মাইল দিয়ে দেন। দাঁড়ান, ইন্ডিয়াটা কেটে গেছে। ইউনাইটেড স্টেট। আগে আগে ওখানে লিখে রাখবেন, ঠিক আছে, তারপরে দেন। এবার দিব, এগুলো কেটে দিই তাহলে। হ্যাঁ এটা কেটে দেন। দিয়ে এবার দেখি ইউনাইটেড স্টেট। ওকে, মনে এইবার তো করেন সে 200। ইউনাইটেড স্টেটের ভিতর জাস্ট 200 মাইলের ভিতর উনি ধরছে, কোন জায়গায় ধরছে এটা বড় করে? কলোরাডো। হ্যাঁ কলোরাডোর ভিতরে ধরছে, জাস্ট 200 মাইলের ভিতরে। আর এটা এইটা জিও টার্গেটিং বলতে এইটা হচ্ছে আপনার
স্টেট অনুযায়ী করবেন, ঠিক আছে? হুম হুম যেমন হুম নিউ ইয়র্ক স্টেট, ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেল, ফ্লোরিডা, ঠিক আছে? হুম হুম এই মনে করেন ওই যে কিছু কিছু মানে কোম্পানি আছে, লোকাল যেগুলো কোম্পানি, ঠিক আছে? হুম হুম। প্রায় এই টার্গেটিং এ অ্যাড চালায়, আর এইসব প্ল্যান পেলে এইভাবে আপনার কাজ করতে হবে। এটা হচ্ছে 2 ধাপ লোকেশনের ভিতর। অন্যজনের যদি কোশ্চেন থাকে বলতে পারেন। কারো প্রশ্ন আছে? হ্যাঁ। হুম। রাজশাহীতে রাজশাহীতে যখন আপনি অ্যাড চালাবেন, ঠিক আছে? রাজশাহীর ভিতর মনে করেন রাজশাহীতে একটা বিভাগ, এই বিভাগের ভিতর অবশ্যই জেলা আছে, তাই তো? হ্যাঁ, রাজশাহী তো বিভাগ পুরা, মনে করেন আপনি পুরা রাজশাহী বিভাগ চালাইতেছেন। এর ভিতর আপনার মনে করেন যখন লোকেশনে আপনি রাজশাহীতে ক্লিক দিলেন, তখন আপনার ওখানে রাজশাহী মনে করেন সিটি অনুযায়ী আসবে, ডিস্ট্রিক্ট অনুযায়ী আসবে। আপনি সিটি বা ডিস্ট্রিক্ট ওখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনি ডিস্ট্রিক্ট অনুযায়ী দেখবেন মানে রাজশাহী কোন কোন জেলায় আর হইছে আপনার অ্যাড খরচ বেশি হইতেছে বা সেল কম হইতেছে, কোনটা ভিতরে বেশি হইতেছে কোনটা কম হইতেছে, তখন আপনি দেখতে পারবেন। যখন আপনি ওখানে দেখবেন, যখন আপনি অপটিমাইজেশন করবেন, আপনার টার্গেট থাকবে যে যেই সিটিতে আমার হচ্ছে গা ইয়া কম, ঠিক আছে, মানে প্রফিট কম কিন্তু আমার খরচ বেশি, তখন ওটা আপনি অফ করে দিবেন। এতে কি হবে, যখন আপনি অ্যাড চলবে তখন মনে করবেন আপনার অ্যাড খরচটা কমে আসবে আস্তে আস্তে, ঠিক আছে? ভাই আমি একটু বলবো। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি। আরে ভাই, আরিফুল ভাই, হুম, হ্যাঁ, এখানে যখন আপনি ক্লিক করবেন, লোকেশন আসার পরে যখন আপনি ওর উপর ক্লিক করবেন, ঠিক আছে, তখন আপনাকে এখানে শো করবে, শো করলে আপনি সবই দেখতে পারবেন। হ্যাঁ, সব দেখাবে, একটা ইয়া করবেন না, সব দেখাবে। মানে আমি আসলে দুঃখিত যে আমার কাছে সেই আসলে অ্যাক্সেসটা নাই। ওনার কাজটা আমি ছেড়ে দিছি, ঠিক আছে, উনি নিজে থেকে দেখাশোনা করে। ওই অ্যাক্সেসটা যদি থাকতো না, আমি আপনাকে এখানে আরো সুন্দর করে দেখাইতে পারতাম। দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে আসলে ওই ক্লায়েন্টের অ্যাক্সেস নাই, লাইভ প্রজেক্টটা নাইকা, যার কারণে আমি ভালো করে দেখাইতে পারলাম না। স্যার আমি আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি এই যে দেখেন ২ টা অন করেছি, হ্যাঁ? এইটার লোকেশন, এই একটার লোকেশন ছিল বাংলাদেশ। দেখেন ন্যারো বাই করছে কি প্রভিনেন্স দিছে। আমাদের যদি প্রভিনেন্স প্রদেশ নাই, তাই না? সিটি দিয়েছে, নেইবারহুড দিয়েছে, ডিস্ট্রিক্ট দিয়েছে। আমাদের এখানে আসলে কাজ করবে আসলে ডিস্ট্রিক্ট আর হলো সিটিটা। এর বাইরে আসলে কাজ করার সুযোগ নেই। আবার এই একই হ্যাঁ, ঘটনা যখন আমি একটা ইউনাইটেড স্টেটের এড এ দেখেছি, এখানে দেখেন ন্যারো বাই কত অপশন দিয়েছে, রিজিয়ন দিয়েছে। হ্যাঁ, নেলসন এটা কি এটা আমি জানি না, এটা দিয়েছে, এটাও একটা রিজিয়ন হয়তো। কি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট, কান্ট্রি, মিউনিসিপ্যালিটিস, সিটিজ, পোস্টাল কোড, দেখেন কতগুলো দিয়েছে। তার মানে ওই দেশের এই এতগুলো ক্রাইটেরিয়া ভাগ হয় আসলে। আরিফ ভাই, মানে ব্যাপারটা হয়েছে যে আমি যখন রাজশাহীকে লোকেট করে কোনো অ্যাড চালাবো, তখন হয়তো আমার রাজশাহীর উপজেলাগুলো এভাবে দেখাবে না, কারণ গুগল হয়তো অতটুকু পর্যন্ত ডিটেলস সে যাবে না, আমার যেটা মনে হচ্ছে, অন্তত আমাদের দেশের হিসাব করলে।
আসলে আমি ওইটা হচ্ছে আচ্ছা ওই যে ভাই আপনার হচ্ছে ওই যে আইরিন আপু যে ক্লাসটা নিছে, হ্যাঁ ওই ক্লাসটা আমি দেখলাম। ওই জায়গাতে তো দেখা মানে উনি দেখাইলো যে আপনার এই স্টেট ওয়াইজ আপনার হচ্ছে যে ওই আহ, মানে রিপোর্টটা দেখা যায়, হ্যাঁ সবই তাই না দেখা ভাই যায়। হাফিজুর ভাই? আমি দেখলাম যে উনি ক্লাসে দেখা যায়, আজকে দেখলাম তো মানে আপনার কোন স্টেটে আপনার মানে কত আসতেছে, মানে আপনার ক্লিক আসতেছে, কনভার্সন আসতেছে, সবই রিপোর্টে দেখা যায়। হ্যাঁ ওখানে সবই দেখা হুম যায়, হুম ঠিক হুম। আছে। মানে আমার কাছে যদি লাইভ প্রজেক্টটা থাকতো তাহলে আমি ওইটা আপনাকে ভিডিওটা আপনারা কি দেখছেন হাফিজুর ভাই? আমি আইরিনাপুর আরিফ ভিডিও আরিফ এখনো মোল্লা ভাই? দেখি নাই। আমি আইরিনাপুর ভিডিও এখনো দেখি নাই। ভাই আমি ঠিক আছে। দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতে তো ভালো রকমই উনি দেখলাম দেখাইলো আর কি। তারপরে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারিনি, মানে 2 ঘন্টার ক্লাস তো 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত দেখছি। আরিফুল ইসলাম ভাই কি দেখছেন? ও ওইটা দেখেন, দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ ভাই সেইটাই যে কথাটা বলতেছিলাম। বললো না, আসলে যদি মানে হাফিজুর ভাইয়ের কাছে যদি ল্যাব প্রজেক্ট থাকতো না, তাহলে ধরুন যে ওইটা মানে একদম আরো ভালোভাবে বোঝা যেত আর কি। হ্যাঁ সেইটাই, এখানে যদি আমার লাইভ থাকতো তাহলে মনে করেন পুরা ক্লিয়ার করে দেওয়া যেত। আর নেই বলে আমি মুখে যতটুকু বললাম এই আর কি। ফিউচারে যখন লাইভ প্রজেক্টের যদি কাজ পাই তখন আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। তবে ওই জায়গাতে আইরিন আপু আরেকটা কথা বললো যে আপনার হচ্ছে যে এক্ষেত্রে ধরেন যে একটা হলো যে আপনার ওই যদি লিডস এর জন্য হয় তাহলে একরকম দেখায়, আর যদি আপনার হচ্ছে যে ই কমার্স সাইটের জন্য হয় তাহলে একরকম দেখায়। তা তো অবশ্যই, দুইটা তো দুই রকম বিজনেস, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সেই জন্য আপনার রেজাল্ট দুইটা দুই রকমই আসবে। ভাই আর ই ওখানে কমার্স তো আপনাকে দেখ। বাউন্ডারি লেস, আপনার অনলাইনে অর্ডার করবে সারা দেশ থেকে করতে পারে, বাট লিডস এর ক্ষেত্রে তো আপনার দেখা যাচ্ছে যে স্পেসিফিক জোনের বাইরে হলে আসলে সার্ভিসটা কিভাবে প্রোভাইড করবে, এটা তো মানে ফিজিক্যালি দিতে হবে। ভাই এই যে এখানে অ্যাডভান্স অপশনটা বাংলাদেশের ক্ষেত্রে আসে শোনেন না কেন? আমি তো মনে করেন আমি তা যাই বাংলাদেশে না। একটা মনে বাংলাদেশে একটা করেন ক্যাম্পেইন নিয়েছি। আমি লিডস এর যে ক্যাম্পেইনটা চালাইছিলাম, ঠিক আছে, আমি লিডস এর যে ক্যাম্পেইনটা চালাইছিলাম মনে করেন ওইটাতে আমি মনে করেন লোকেশনে যাওয়ার পরে দেখছিলাম, ঠিক আছে। আমি ভাবতেছিলাম যে ওইটা আপনাদের দেখাবো, কিন্তু আসলে ওটা নাই। ওখানে আমি নিউ ইয়র্কে চালাইছিলাম। নিউ ইয়র্কে কোন কোন জায়গায় আমার মানে লিড ভালো হয়েছে আর কোনটা খারাপ হয়েছে সব দেখা যেত, ঠিক আছে। ওইটা যদি আমি দেখাতে পারতাম লিডের ক্ষেত্রে, আপনি বুঝে ফেলতেন যে এটা এরকম কাজ করে। আরিফ ভাই খেয়াল করেন। আহ, হ্যাঁ এবার আসছে দূর বাংলাদেশ আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে আচ্ছা, এখানে এটা আসছে তো গোদাগাড়ি উপজেলা। ভাই আরিফ ভাই সম্ভবত তখন যে কথাটা বলতে চাইছে, এই যে যখন ওনার এলাকাটা আমি সিলেক্ট করেছি রাজশাহী গোদাগাড়ি উপজেলা 20 কিলোমিটার দিয়ে, তখন দেখেন কিছু অংশ আমার অ্যাডের এরিয়া কিন্তু ইন্ডিয়ায় চলে গেছে, তাই না? এটা হচ্ছে ওই যে গোদাগাড়ি থেকে চারিদিকে রেডিয়াস নেওয়ার কারণে আমার কিছু অংশ দেখেন ইন্ডিয়ার দিকে চলে গেছে, যে লাল গোলা নাকি। তো এই যে বর্ডারটার এই পাশটা যেটা এই অঞ্চলটা এদিক দিয়ে তো আমার একটা আসলে এই নিচের অঞ্চলটা এইটুকু দেখায় লাভ নেই। এটা কি কোনোভাবে ম্যানিপুলেট করা যাবে, বাদ দিয়ে ওটা দেওয়া যাবে? এক্সক্লুড করে দেন, অতটুকু এটুকু আমি এক্সক্লুড করে দেন আপনি। এতটুকু আমি কিভাবে এক্সক্লুড করব, মানে এটুকু আমি মার্ক করবো কিভাবে ভাই? ওখানে লেখেন আপনি। কি লিখবো বলেন? ওই যে যতটুকু জায়গায় দেখাইতেছে ওটার নাম কি? এটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে, ইন্ডিয়ার মধ্যে পড়ছে ভাই, লালগোলা হ্যাঁ। নাকি এর নাম? হ্যাঁ লালগোলা। ওখানে লিখবো লেখেন দিলে লালগোলা। আসে নাকি দেখেন। লেখেন।
লালগোলা মদিরপোলা এক্সক্লুড। লোকেশনে যান, লোকেশনে যান, লোকেশন। লোকেশনে হুম। আচ্ছা, লাল গোলাপি বন্ধু লাল। ওটা এক্সক্লুড করে দেন। লালবাগ আসছে, লালবাগ হলে হবে না তো, লালগোলা আসতে হবে। লালগোলা রেডিয়াসে আসতেছিল, লোকেশনে তো আসলো না। স্পেলিংটা এরকমই না? হ্যাঁ এরকমই তো, লালগোলা। যেমন এই যে দেখেন এখানে আসতেছে না, তাই না? এখানে দিলে যে লালবাগ আসতেছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে এটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। দেখছেন? ও আচ্ছা, কিছুটা কভার হয়েছে ভাই। হুম। লালগোলা এটাই বোঝাচ্ছিল। তাহলে আমার এই যে এইটুক আর এইটুক থেকেই গেল। ও, কোনটা ভাইয়া করবো? জঙ্গিপুর। আচ্ছা, ওইটা যে বড় কাটান, ওর ভিতরে কি কি আছে সব দেখতে পারবেন। বুঝি নাই। এটাকে জুম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ওই যে আপনি রেডিয়াসটা জুম করেন, তাহলে ওখানে আর কি কি অঞ্চল আছে ওটা দেখা যাবে। আচ্ছা, এই জঙ্গিপুরটা এইটুক বাদ দিই না, আগে জঙ্গিপুরে যাই। কি রে ভাই, ওরা জঙ্গিপুর নাম রাখছে। জঙ্গিপুর ওয়েস্ট বেঙ্গল এক্সক্লুড। ইয়া, ঠিক ঠিক, ইটস ওয়ার্কিং। আচ্ছা, এবার এই অঞ্চলটা যাই। আরে বাবা, এটার নাম কি? এটা তো পদ্মা নদী আছে। দিঘি দুমারিয়া, দিঘি দুমারিয়া। যাই দিঘি দুমারিয়া, দিঘি, দিঘি দুমারিয়া। দিঘি ভাইয়া, দিঘি, জায়গাটার নাম দিঘি। হ্যাঁ, দিঘি দুমারিয়া। দিঘি দুমারিয়া আসে না, তাহলে হচ্ছে খামার দিয়ে দেই না? না, এটা ছোট জায়গা তো, এটা এরকম নামে কিছু আসতেছে না। খামার দিয়া, ও আসছে, হচ্ছে, হচ্ছে। হ্যাঁ, আরিফ ভাই, আপনার প্রবলেম সলভ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভালো আছি। আমি একটু কথা বলতেছিলাম তো সাইডে। আচ্ছা, ইয়া, কি যেন বলে, আরে আরিফ ভাই, প্রবলেম তো তাহলে সলভ বলা যায় না এরকম? হুম 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 হুম। এটা তো এখন হাফিজা বলতে পারবে। আমার মনে হয় কি জানেন, রাজশাহী থেকে যদি সেই উপজেলাগুলোকে ইয়ে করে, নোট করতে পারতো গুগল। যেমন এই যে আমাদের এই যে এখানে যে জিনিসটা দেখালাম আপনাকে, তখন এই যে লোকেশন থেকে সেট করলে যে ইউনাইটেড স্টেট থেকে গেলে এই যে এইভাবে দেখাচ্ছে। আমি যদি এটা রাজশাহী লোকেশন দিতাম, কথার কথা, তখন যদি দেখাইতো যে মোহনপুর, আপনার ধরেন অন্যান্য গোদাগাড়ি বা বাঘা চারঘাট, এরকম যদি দেখাইতো, তখন হয়তো ওখান থেকে আপনি পিক করতে পারতেন যে আসলে কোনটাতে আউটপুট ভালো আসতেছে, কোনটাতে খারাপ আসতেছে। তখন আপনি ওইটা উপজেলা ধরে ধরে এখান থেকে বাদ দিতে পারতেন। ওইভাবে কি আসলে লোকাল অ্যাডসেন্স, মানে আমাদের দেশের ডিস্ট্রিক্টের উপজেলাগুলো আসবে কিনা, এটা হচ্ছে একটা রিয়েল টাইম প্র্যাকটিস না করলে বোঝা যাবে না আসলে। আমার এখানে কিন্তু ও আসলে কাজ করে সব সব কেটে রাজশাহীতে একটা অ্যাড চালান। রাজশাহীতে অ্যাড চালাবো না, একটা অ্যাডেরই লোকেশন চেঞ্জ করে রাজশাহী দিয়ে দেবো। ওই তো লোকেশন চেঞ্জ করে রাজশাহী দিয়ে দেন। আচ্ছা, যেমন এই একটাই আছে, এই একটা যদি আমি লোকেশনটা চেঞ্জ করি, ভাই রেডিয়াসটা সাধারণত আপনার এই যে জিপ কোড ইউজ করে দেয়, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিপ কোড ইউজ হ্যাঁ, করলে জিপ তখন কোডটা রেডিয়াস। দেওয়া যায়, আবার ওই সিকোডটার ওই অনুযায়ী দেওয়া যায়, সমস্যা নেই। রাজশাহী ডিস্ট্রিক্ট দিলাম ভাই, এই যে রাজশাহী হ্যাঁ ডিস্ট্রিক্ট কভার দেন। করছে, দিয়ে সেভ দিলাম, সেভ দিলাম।
তারপরে চলে যান লোকেশনে দেখেন রাজশাহী দেখে কিনা। দেখি দাঁড়ান সেভ হোক এটা। আচ্ছা, আমাদের এটা কিসের ক্যাম্পেইন জানি ছিল? কনকর্ড। কনকর্ডের এই যেখানে যাই, লোকেশন। হ্যাঁ, রাজশাহী দেখাচ্ছে ভাইয়া। উস্তাদ এই দেখাচ্ছে না। রাজশাহী কি আসে? কিছু আসে না। যে ইউ সিলেক্টেড লোকেশন ক্যান নট বি ন্যারোড ফার্দার। এই রাজশাহীকে আর ন্যারো ডাউন করতে পারতেছে না সে। রাজশাহী গিয়ে এত বেশি ন্যারো করতে পারবে না, সরি। আচ্ছা, এটা এটা হাফিজ ভাই, এটাকে যদি আমরা রাজশাহী না রেখে যদি ইউনাইটেড স্টেটের কোনো ডিস্ট্রিক্ট দিই, এটা অন্য অথবা জায়গাতে হইতো, ঠিক আছে। দেখি আমরা ইয়েতে যাই, একটা ইয়েতে যাই, ইউনাইটেড স্টেটস ক্ষেত্রে হবে। ধরেন একটা ডিস্ট্রিক্ট অফ ফ্রান্স দেই। হাফিজের ভাইয়ের কাছে কি লাইভ কোনো প্রজেক্ট আছে? না ভাই, আমি লাস্ট 2 মাস আগে মতো করছি একটা কমপ্লিট। হ্যাঁ, এরপর আর পাইনি বা করিনি। ব্রিটানিটা দেই। হ্যাঁ, এটা চেঞ্জ করে মানে এই ক্ষেত্রে একটা লাইভ প্রজেক্ট থাকলে সবচেয়ে বেটার হয়, বুঝতে পারলেন? লাইভ চেক করা যায় সবকিছু। লাইভ হলে সবচেয়ে বেটার হয়, কারণ যত সমস্যা আছে সমাধান করা যায়। কারণ লাইভ প্রজেক্ট নাই তো, যার কারণে সেরকম ভাবে কিছু দেখানো যাইতেছে না। এই যে ব্রিটানি ফ্রান্স, এটা একটা ফ্রান্সের, ও বাবা, এটা তো ফ্রান্সের মধ্যে অনেক বড় অঞ্চল ভাই। এই যে ফ্রান্সের একটা জেলা, এটাকে পিক করছি। ব্রিটানি ফ্রান্স। এবার যদি আমি লোকেশনে যাই, এই যে ব্রিটানি ফ্রান্সের ভিতরে গেলে এই যে এখানে দেখাচ্ছে, এই জেলাতে আবার দেখাচ্ছে, দেখেন, মিউনিসিপ্যালিটিস, সিটিজ, পোস্টাল কোড, ডিপার্টমেন্ট, নেইবারহুড, ডিস্ট্রিক্ট। আমার তো এখানে ডাটা নাই। যদি ডাটা থাকতো তাহলে সিটিজ দিলে তো অবশ্যই এখানে যে কয়েকটা সিটি আছে এর ভিতরে ওগুলা দেখাইতো, তাই না? অবশ্যই দেখাবে। একটা লাইভ প্রজেক্ট পাইনি, তারপর সব দেখাবো। সিটি সিলেক্ট করছি ভাই। এই যে ব্রিটানিতে গেলাম। এই যে ধরেন পোস্টাল কোড এরিয়া, এই যে মিউনিসিপ্যালিটিস বা সিটি ছিল, এখন আবার সিটি হয়ে গেছে। যাকে যে ধরেন এই যে দিলাম মিউনিসিপ্যালিটিস, এই যে দিলাম, কিছুই আসে না। আমার তো ডাটা নাই। ডাটা থাকলে তো এখানে যে কয়েকটা মিউনিসিপ্যালিটিস আছে সেগুলো দেখাইতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে সিটি লিখবো। সিটি, আচ্ছা, সিটিজ অফ ব্রিটানি ফ্রান্স। এই যে রেন্নাস, ব্রেস্ট, হ্যাঁ, কি নাম, যাই হোক, সেন্ট মালো, এগুলো হলো সিটি। করে ওখানে দিব ব্রেস্ট মানে বানান ভুল আছে ভাই, মানে ভিন্ন বানানোর সমস্যা নেই। বিরেস্ট। আচ্ছা, ওইটা পোস্টাল এরিয়া, ওইটাই দিই। এটা কোথায় দেবো? এই যে রেডি আছে ভাইয়া, রেডি আছে। আমরা কি কনকর্ডে আছে? হ্যাঁ, কনকর্ডে আছে। ঠিক, গেলাম কনকর্ডে আছি। কোথায় যাব? লোকেশনে। হ্যাঁ, এই যে গেলাম, অ্যাডভান্স লোকেশন। এন্ড কি করব? এক্সক্লুড করব না? এই যে আগেটা কেটে দেবো, দিলাম। এই যে ব্রেস্ট 10 কিলোমিটার 10 মাইল। রেডিয়াস একটা মাইনাস করে দিলাম। এই যে এইটুকু দেখাচ্ছে, চলবে? কিন্তু এখানে যদি রিয়েল টাইম হইতো, কিছু আগের ইয়ে থাকতো, তাহলে এখান থেকে দেখা যেত আসলে যে আমার কোন সিটিতে কিভাবে হচ্ছে, এটা এই জেলাটার মধ্যে আমাকে দেখাচ্ছে কিনা আসলে, তাই না? আচ্ছা, আমরা এইটাকে বাদ দিয়ে আমি আরেকটা জিনিস একটু দেখতে চাইতেছি। সেটা হচ্ছে যে হাফিজ ভাই,
ধরেন আমার এই একটা, তো ধরেন একটা কোস্টাল এরিয়া, এবং আমরা বাংলাদেশে যে জেলাটা নিছি রাজশাহী, সেটাও একটা আমার কোস্টাল এরিয়া, তাই না? কোস্টাল এরিয়া বলছে, বর্ডার এরিয়া। আমি বর্ডার এরিয়ার বাইরে যদি এসে একটা জেলাকে ফিক্সড করি, সে ফর এক্সাম্পল ধরেন নাটোরে লিখি, নাটোর ডিস্ট্রিক্ট রাজশাহী ডিভিশন, এটা হচ্ছে ইনক্লুড করলাম। এই যে এই অঞ্চলটা আসছে, তাই না? এটাকে যদি আমি এখন এখান থেকে, সরি করে গেলাম, এটাকে নিছি, এটাকে যদি আমি এখান থেকে কিছু অঞ্চলকে বাদ দিতে চাই, ফর এক্সাম্পল ধরেন এই সিংড়া পোর্শনটা আমি রাখবো না, তাহলে তো একই ভাবে আসবে, তাই না? তখন আচ্ছা, সিংড়া না, আমি মাঝখানে একটা বাদ দিই, যে বনপাড়া, এই অংশটা বাদ দিতে চাচ্ছি, যেটা চারদিক থেকে জায়গা আছে। বনপাড়া লেখেন, আসে নাকি দেখেন। না, বনপাড়া আসে না। আচ্ছা, বনপাড়া না আসলে আমি যদি অন্য কিছু লিখি, ধরেন আব্দুল, এ বি ডি ইউ এল, আব্দুল পি ইউ আর, না আব্দুল আসে না, সিংড়া এস এন জি আর এ, না আসা না, মানে এত ছোট নিচ্ছে না, অত নেড়া আসবে না, ঠিক আছে। আসবে না। তার মানে এখানে যদি আমি কোনো একটা লোকেশন অ্যাড চালাতে চাই, তাহলে আমাকে হচ্ছে এইটুকু সিলেক্ট করলে পুরোটাই দেখাতে হবে, এটা আমার এক্সক্লুড করার সুযোগ নেই। সেটাই। এমনিতে এখানে আমার ইয়েও কম আসবে, তাই না? ওই যে রিস্ক কম হবে, সবই কম হবে। রিস্ক কম হবে, লোক কম হবে, সবই তো কম, জায়গাটাই ছোট। অবশ্যই। কিন্তু আমি এটাতে খুশি হয়েছি যে গোদাগাড়িতে আমরা কি যে ইন্ডিয়ান অংশটা যেভাবে বাদ দিতে পারলাম, মানে আমি আসলে ভাবি না যেভাবে দেওয়া যেতে পারে। ওভাবে দিলে তো অসুবিধা নেই, আমি তো আমাকে স্পেসিফিক করতে পারি। এখন ধরেন কথার কথা, আমার এখানে দেখানো হলে যতটা ফ্রুটফুল হবে, কারণ সে ফর এক্সাম্পল আমার এই যে কয়েকটা জায়গা আছে, আমি তো দেখা যাচ্ছে যে আমার এই অঞ্চলটা আমার টার্গেটেড নাই, বাট আমি যেহেতু বাদ দিতে পারতেছি না, তারপর আমার খুব একটা লস হবে না, কারণ আমার দেশের লোকই তো দেখবে, এরা তো এদিকে মুভ করতে পারে। বাট আমাদের যখন গোদাগাড়িটা সিলেক্ট করছিলাম, তখন এই যে লালবাগের লোক বা হলো অন্য যে জঙ্গিপুরের লোক, এরা তো অবভিয়াসলি আমার গোদাগাড়িতে এসে প্রোডাক্টটা কিনবে না, সুতরাং এই বাদ দেওয়াটা আমার জন্য বেশি জরুরি ছিল, এবং সেটা বাসে সুন্দর করে নিছে, এটা ভালো ছিল। এটা হচ্ছে জিও টার্গেটিং, ঠিক আছে। মনে করেন ওই যে ক্লায়েন্টের যখন বলে যে আমার একটা জিও অ্যাড চালাই দাও লোকেশন ভিত্তিক স্পেসিফিক অঞ্চলে চালাবে, তখন এইরকম চালাইতে হয়, ঠিক আছে। এই যে ঢাকা জেলা, ঢাকা জেলাকে যদি আমরা জুম ইন করি, ঢাকা জেলা যেমন নবাবগঞ্জ, এটা মোটামুটি ঢাকার বাইরে, আমরা এটাকে বাদ দিই, নবাবগঞ্জ। আচ্ছা, নবাবগঞ্জ আসে না, নবাব গঞ্জ বানান হয়েছে জিএনজে এরকম না, নবাবগঞ্জ, নবাবগঞ্জ উত্তরপ্রদেশ ইন্ডিয়া, না এটা আসে না, এটা চাপাই নবাবগঞ্জ চলে আসছে। আচ্ছা, এটাকে বাদ দিয়ে যদি অন্যটা নেই, দোহার, হয় না অত স্পেসিফিক দেখাচ্ছে না মনে হয়। এটাকে যদি রেডিয়াস দিয়ে বাদ দেই, হাফিজ ভাই, রেডিয়াসে যান, রেডিয়াসে রেডিয়াসে তো আমার কোড লাগবে আবার, ধরো দোহার যাওয়ার পর আবির্বাজার নকশা, এটা কত, 1330, 1330। আর আমি যদি ওই নবাবগঞ্জটা নিই, NAWABGANG, নবাবগঞ্জ, নবাব ঢাকা, 1330 আর 1320 এই দুটোকে বাদ দিতে চাচ্ছি, তাহলে আমি রেডিয়াসে গেলাম, রেডিয়াসে যে এখানে কিভাবে লিখবো, 1320, ও লিখে দেন 1320 নবাবগঞ্জ। আচ্ছা 1320 NAWABGANG, নবাবগঞ্জ, এই যে আসছে তো মনে হয়। এটাতে ইনক্লুড করবেন, লোকেশন থেকে এক্সক্লুড করতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে লোকেশনে যে দেখি তো ইয়া দিয়ে 1320 NAWABGANG, নাই দেখাবে না, লোকেশনে তো অত দেখাবে না, একদম না এখানে ওটা কাজ করবে না আসলে। তার মানে আমার শুধু এটাকে আমি জিও দিয়ে জাস্ট ইয়ে করতে পারবো, জিপ দিয়ে শুধু হচ্ছে আমি ইনক্লুড করতে পারবো, এক্সক্লুড তো করতে পারতেছি না, কারণ তো করতেছে না। মানে রেডিয়াসটা ইউজ হয় আপনি কোথায় দেখাবেন, কতটুকু অঞ্চলের ভিতরে দেখাবেন ওইটার জন্য, ঠিক আছে। হুম। তাছাড়া
আবার ধরেন যেমন আমি যে জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখি সেটা হচ্ছে যে ঢাকার এই নবাবগঞ্জ দোহার এটা তো হচ্ছে একটু মানে ঢাকার জেলার মধ্যে হলো বাট এই তুলনায় আবার দেখা যাচ্ছে যে এই যে উত্তরের দিকটা বা হচ্ছে নারায়ণগঞ্জের দিকটা আবার খুব পপুলার, হ্যাঁ মানে এটা আবার দেখা যাচ্ছে চিটাগং এই অঞ্চলটা খুব পপুলার। তো আমি যদি এখন মিটিং এর কি টাইম শেষ নাকি না, আচ্ছা আমি এখন যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে ধরেন আমি এই অংশটা বাদ দিয়ে এই অংশটা অ্যাড করতে চাইছিলাম, সেটা আমার যদি না হয় তাহলে এখন আমাকে এই অংশটা অ্যাড করতে হলে আমাকে নতুন করে আবার নারায়ণগঞ্জটা নিতে হবে, তাই না? হ্যাঁ সেটাই। সেক্ষেত্রে নারায়ণগঞ্জ নিলে তো নারায়ণগঞ্জের আমার যতটুকু ইচ্ছা ছিল তার বাইরেও অনেক অঞ্চল আমাকে নিতে হবে শুধুমাত্র এক্সক্লুড না করতে পারার কারণে। নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট রেডিয়াসে যাওয়ার পর করে দেন। এটা কি রেডিয়াস থেকে ইনক্লুড করবো না এখন এখান থেকে ইনক্লুড করবো? রেডিয়াস থেকে করেন। আচ্ছা ধরেন এখান থেকে এগুলো কেটে দেন, কেটে রেডিয়াসে নিয়ে যান। দুটাই কেটে দেবো, ঢাকাও কেটে দেবো? হ্যাঁ কেটে দেন। এবার রেডিয়াসে যাওয়ার পর কোথায় চালাবেন ওইটা লেখেন। ঢাকা ডিস্ট্রিক্ট কয় কিলোর ভিতর দেখাইবেন? ঢাকা ডিস্ট্রিক্ট পুরোটাই দেখাতে চাইছিলাম, এই যে ও আবার দেখছেন ইয়াটা পুরোটাই কভার করছে। হ্যাঁ 20 কিলো 20 মাইলের ভিতর ধরছো উনি। এই ভাই ঢাকার 20 কিলো কি এত বড় এরিয়া? না 20 কিলো না 20 মাইল। ঢাকা ডিআইএস সিটি ডিস্ট্রিক্ট, ঢাকা ডিস্ট্রিক্ট ইনক্লুড 20 কিলোমিটার। আচ্ছা ওইটা আচ্ছা কেটে দেন, ওই যে মাইলটা কেটে দেন, মাইলটা কেটে দেন। আহা রে বলতে গেছে। সেম ভাবে এখন আমাকে আমার নারায়ণগঞ্জ নেওয়া লাগবে, তাই তো? নেন। ওই যে নারায়ণ